সুখী থাকার অন্যতম উপায় হচ্ছে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। আপনি যত বেশি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, আপনি তত বেশি জীবনে সুখী হতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি রুম্পা আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আশা করছি আপনারাও থাকবেন আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত। সকাল সকাল চিয়া সিডসটা খেয়ে নিলাম, তারপর ছেলেকে নাস্তা করিয়ে বের হলাম ছেলের কোচিংয়ের জন্য। ওকে কোচিংয়ে দিয়ে আমি চলে আসছিলাম বাসায়। যেহেতু আমি আমার আগের রুটিনে ফিরছি, তাই আমি লিফটটা ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটেই উপরে উঠেছি, সিঁড়ি দিয়ে হেঁটে আবার নিচে নেমেছি। বর্তমান সময়ে হাঁটাটাও আমাদের সবার জন্য একটা গুড হ্যাবিট। সিঁড়ি দিয়ে নামার সময় চোখে পড়ল বাসের মধ্যে খুব সুন্দর করে মানি প্ল্যান্টগুলো সাজানো। দেখে আমার চোখ ওখানে আটকে গিয়েছিল। কিছুক্ষণ দেখলাম সবুজগুলো। এখান থেকে আমার বাসায় যেতে সময় লাগবে 20 মিনিট। এই সময়টা আমি প্রতিদিন কাজে লাগাবো। যাওয়ার সময় 20 মিনিট, আসার সময় 20 মিনিট, মোট হয়ে যাবে 40 মিনিট। আমার হাঁটাটাও হবে, ছেলের সাথে গল্প করতে করতে যাওয়া হবে। বাসায় ফিরতে ফিরতে আরও চোখে পড়ল আমাদের বাচ্চাদের হাতের ছোঁয়ায় এবং রং তুলিতে আঁকা দেয়ালের কারুকার্যগুলো। খুবই সুন্দর লাগছিল দেখতে। অল্প কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে এলাম বাসায়। আমার 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে। তারপর ফ্রেশ হয়ে অন্যান্য কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। সকালের নাস্তাটা করা হয়নি, আর খেতেও তেমন ভালো লাগছিল না। আজ খুব গরম পড়েছে, তাই ভাবলাম একটু পান্তা ভাত খাই আজকে। ইলিশ ভাজা আর শুকনো মরিচ দিয়ে পান্তা ভাতটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। এর মধ্যে আমার ছেলেও চলে এসেছে। মা আর ছেলে মিলে একসাথে বসে খেলাম পান্তা ভাতটা। তারপর দুপুরে রান্নার প্রস্তুতি। আজ রান্না করব কচু শাকের ফুল না কচু শাক, কয়েকটা কচু শাকও আছে এর মধ্যে। কচুর পোপাও বলে মনে হয় এটাকে। গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার হাজব্যান্ড নিজের হাতে একটা একটা করে তুলেছে, ওর খুবই পছন্দ এটা। তারপর ফুলগুলো ধুয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো আর সামান্য জিরার গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করব একদম নরম হওয়া পর্যন্ত। আমি জানি না আমার ভিডিওর এই পর্যায়ে আপনারা কে কে আছেন আমার সাথে। যারা আমাকে ভালোবেসে এখন আমার সাথে আছেন, তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওর কোনো কিছু যদি আপনার ভালো লেগে যায়, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা শুকনো শিমের বিচি। এটা দিলে শাকটা খেতে আরও বেশি মজার হয়। এখন একটা আমড়াকে টুকরো করে দিয়ে দিলাম, যাতে গলাটা একটু না চুলকায়। আমড়া না থাকলে এতে লেবুর রস ব্যবহার করি আমি। এবার শাকটা তেলে দিয়ে দিব। শুকনো মরিচটা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি শুকনো মরিচের ব্যবহারটা একটু বেশি করি। তারপর বেশ কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে শাকটা এখন আমি তেলে দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে এলে নামিয়ে নিলাম। আর রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা। কথা বলতে বলতে চলে এলাম সন্ধ্যায়। এখন বাজে প্রায় 6টা। বারান্দায় খুব সুন্দর বাতাসও ছিল। এখানে বিকালটায় দাঁড়াতে খুব ভালো লাগছিল। আজ যেহেতু সকালে হেঁটে এসেছি, তাই বিকেলে আর হাঁটতে আর গেলাম না। সন্ধ্যার পর বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই চলে এলাম মা ছেলে মিলে কফি খাবো বলে। বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপর
সন্ধ্যায় নাস্তার জন্য একটা পিঠা বানিয়ে নিলাম। আমি কফি আর পিঠাটা রেডি করছিলাম, আর আমার ছেলে ওইদিকে চানাচুর মাখা বানাচ্ছে। শুধু চানাচুর মাখাটাই ওর পছন্দ, মুড়ি দিয়ে সে একদম খেতে চায় না। তাই সে নিজেই বানিয়ে নেয়, নিজেই শিখে গেছে এসব বানাতে।